শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি আমি খুব ভালো আছি। তো আজকে একদম সকাল সকাল নিয়ে চলে এলাম। তো সকালবেলায় মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে কাজ, কিছু কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলায় দেখিয়ে দিচ্ছি এই যে বাবুসোনা জুতোর জায়গাটাতে চলে এসছে। আর আমি বলেছিলাম মাকে যে জুতোর জায়গাটা আমি আজকে পরিষ্কার করব, যেহেতু আজকে কীর্তন স্টার্ট। তো এটা হচ্ছে তার আগের দিনে, এটা হচ্ছে ভিডিওর আগের দিনে, দুটো ভিডিও আমি একসঙ্গে করে দিচ্ছি। এটা তার আগের দিনে সকালের ভিডিও। বাবুসোনা জুতো জায়গাটা পরিষ্কার করছে। তো মা বললো থাক, এখন পরিষ্কার করতে হবে না, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, বেলা হয়ে গেছে। তো তার জন্য আর বাবুসোনা ওই মাকড়সাটা দেখে খুব ভয় করছে। তো ওই যে জুতো পরিষ্কার করতে করতে বেরিয়ে এলো। তো ওকে বললাম যাক, তুমি গুছিয়ে রেখে দাও, আমি পরে করব। তো এই যে বাবুসোনা সব গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছে, আর ভয়ে ওইদিকে যাচ্ছেই না। তো ওই যে আমি বললাম ছেড়ে দে, এরকম রেখে দে। আর দেখতেই পাচ্ছ এটা তার আগের দিনে, মানে দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকেছে বন্ধুরা। তো একদম মেঘ করছে, মেঘ হয়ে করেছে। আর এদিকে তোমার দাদাভাই একটু মাটিটা কুড়ে দিচ্ছে, কারণ জলটা তাহলে ভালো থেমেই থাকবে। আর আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তার আগের দিনে। তো এই যে জল পড়ছে, তো জলের জন্য বন্ধুরা এটা হচ্ছে বিকেলবেলায়, এটা তার আগের দিনে বিকেলবেলায় দেখাচ্ছি। তো বিকেলবেলায় জল পড়ার জন্য কীর্তনটা হয়নি, রাত্রে খুব পরিমাণে জল পড়ছিল, সেটাও শেয়ার করব, কারণ একদম অন্ধকারে আমার সব কটা বসেছিলাম। তো এটা হচ্ছে বিকেলবেলায়, এলোমেলো হয়ে গেছে ভিডিওটা। তো এটা হচ্ছে বিকেলে হালকা ফুলকা জল পড়ছে। আর এই যে তোমার দাদাভাই, আর এই যে মাটি কেটে বসলো, মাটিটা ওখানে কুড়ে বসলো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমি এখন রান্না আমার প্রায় হয়ে গেছে, দুপুরে খাবার। আর আমাদের এখানে কীর্তন স্টার্ট হয়ে গেছে। আর পরশু দিন গন্ধ দিয়েছে, কীর্তনে কোনো কিছু করিনি। কালকে খুব জল হয়েছে, তো সেই ভিডিওটা করিনি, কারণ খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, তার জন্য বাইরে কোনো ভিডিও করিনি। তো চলো বন্ধুরা, এখন গুড়াম করছি। তো এই যে গুড়াম করছি, তো গুড়গুলো আমি এমনি দিয়ে দিয়েছি, গুলে যাবে। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে জল বেরিয়েছে বন্ধুরা। তো এই জলের মধ্যে আমটা আমি গলিয়ে নেব, পুরো জেলি টাইপের হয়ে যাবে। তো এই যে খুব সুন্দর হয়ে যাবে, গলে যাবে। তো হতে থাক আস্তে আস্তে। আর একদম হালকা আঁচ আছে, দেখতে পাচ্ছি বন্ধুরা, আঁচ একদম হালকা। আর উনুনেই করছি, কারণ অনেকক্ষণ ধরে ফুটোবো, একটুকু একদম টান করে দেবো, একদম মাখা মাখা। তো তার জন্য গ্যাস পুড়বে। আর এই যে ভাত হয়ে গেছে, ভাতের উনুনেই করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এটা হতে থাক, একদম শেষের দিকে আমি দেখাচ্ছি, শেষের দিকে একবারে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি তো বললাম তার আগের দিনে ভিডিওটা আমি মাঝখানে ঢুকিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে কীর্তনের আগের দিনে। তো যেদিন ঝড় জল হয়েছিল সেদিনকে বাবুসোনা দেখতে পাচ্ছ কত সুন্দর রুটি বেলতে শিখেছে। তো আমি একটুকু পাল্টেই দিলাম, তো এই দিক করে বেল। তো দেখতে পাচ্ছ একদম মেয়ের মতন আমার সব কিছু কাজ করে দেয়। আর ওইগুলো করে খুব পরিমাণে ঝড় জল চলে এলো, এক ঘড়িতে 1 সেকেন্ডের মধ্যে খুব পরিমাণে ঝড় জল চলে এলো। আর এদিকে দেখতে পাচ্ছ অন্ধকারে সবকটা বসে আছে। এদিকে বাবুসোনা মোবাইল দেখছে, আর এদিকে একটা মাত্র টর্চ জ্বালিয়েছি, আর মোবাইলে ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখাচ্ছি। একদম বাইরে বারান্দাতে সবাই বসে আছি। আর তোমার দাদাভাই রেডি হয়েছিল ডিউটি যাওয়ার জন্য, তো ও ডিউটি বেচারে যেতে পারলো না। তো চলো বন্ধুর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভোলানাথ কৈলাসের দেখি আজ কৈলাস নৃত্য করছে কেন?
ও বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাসে নৃত্য শুরু করেছে, আজকে সবার মনোবাসনা পূর্ণ হবে, আমি আর এখানে থাকবো না, তাড়াতাড়ি করে কৈলাস ত্যাগ করে বৃন্দাবন অভিমুখে যাত্রা করছি। যেই না আমাকে বৃন্দাবনে রাস মঞ্চে প্রবেশ করতে যাবে। তো বন্ধুরা এইটা হচ্ছে তার পরের দিনে সকালে, তো যেদিন জল পড়ে তার পরের দিনে সকালে, তো সকালে রাত্রে যে কীর্তনটা হয়নি সেটা সকালে কীর্তন করে দিচ্ছে, আবার ইনি রাত্রে করবে। তো রাত্রে আমি যাইনি, রাত্রে যাব না, তো সকালে সকালে গেছি বলে সকালে একটু ভিডিওটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো শিব বাবা নিয়ে বলছিল, আর এদিকে আমিও একটা সুতির শাড়ি পরে চলে এসেছি, কারণ দিনের বেলা বুঝতেই পারছো খুব পরিমাণে গরম লাগছিল তার জন্য। আর এদিকে বাবুসোনা মাকে খুব ডিস্টার্ব করছিলো, জ্বালাচ্ছিল, আর একদম সামনেই বসেছিলাম বন্ধুরা, একদম যেখানে কীর্তন করছে একদম সামনে বসেছিলাম। তো আমার তো কীর্তন শুনতে খুবই ভালো লাগে, কার ভালো লাগে তারা কমেন্ট করে বলবে যে কীর্তন করতে ভালো লাগে। আর একটা কথা বলে দিচ্ছি, আমি দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমি তো বলেছিলাম যে বোনটার আমি এরা ফাইনাল করতে গেছিলাম, মানে দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে একটা মানে হচ্ছে বিয়ের ফাইনাল, তো সেই বোনের বিয়ে ছিল, সেই ভিডিওটা আমি পরে ব্লগে দিয়ে দেবো আমি। তো এটা হচ্ছে কীর্তনের ভিডিও, যেহেতু আজকে কীর্তন শুনতে এসে তাই কীর্তনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে সীতা আর শিব বাবা নিয়ে বলছে, চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সেই শিশু তখন বক্তা, সেই ছোট্ট মৃত বলে ঘোষণা করেছিল ধাত্রী, আজকে সেই শিশু বক্তা হয়ে গেল। ঠাকুর যার নামে হয় ভব ভয় খণ্ডন, তার আবার কাকে ভয়? জানো আচার্য, আমি এই সংসারে কাকে ভয় করি? আমি ভয় করি অদীক্ষিত দেহ। কেউ যদি অদীক্ষিত দেহ নিয়ে আমায় সেবা করতে চায়, আমি তার সেবা কোনোদিন গ্রহণ করিনি, বরং তার। তো এইদিকে খুব তাড়াতাড়ি কীর্তনটা শেষ করে দিল, এখন প্রায় 2:30-3টে মতন বাজছে, কারণ তাড়াতাড়ি কীর্তনটা শেষ না করলে আবার রাত্রেও উনি করবে, তার জন্য একটু শরীরে রেস্ট না দিলেও তো হবে না। তো এই যে মাও প্রণাম করে পয়সা দিয়ে চলে এলো, আর এদিকে বাবুসোনা আমার কাছেই দাঁড়িয়েছিল, আর সবাই প্রণাম করছে এক এক পর। আর গোলঘর, এটা আমাদের গোলঘর বলি, তো একদম সামনে থেকে নিয়ে নিচ্ছে, আর ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো বন্ধুরা। তো এই যে কীর্তনের শেষে সবাই নাচ করছে, তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে সব নাচানাচি করছে, এই যে হাত তুলে সব নাচানাচি করছে। তো এই যে আর এখনও পর্যন্ত সবাই হরিথানে উঠছে, পয়সা দিচ্ছে, প্রণাম করছে। তো আমি উঠেছিলাম, তখন ক্যামেরাটা জাস্ট বন্ধ করে দিয়েছিলাম। তো এই যে ও নৃত্য করছে, তো সবাই নাচ করছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো লাস্টের বেলা আমি দেখিয়ে দেবো কী পরিমাণে সবাই নাচ করছে। তো এই যে আরও হাত তুলে তুলে নাচ করতে বলছে উনি। তো এইটা হচ্ছে আমাদের বরতল বলি আমরা, বরতলে। তো এখানে আমরা প্রত্যেক কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, সব পুজোই হয়। তো চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো। এদিকে কীর্তন থেকে এসে আমি ভাবলাম একটু রেস্ট করব, তা করতে আমাদের দাদাভাই ফোন করে বলল যে আমার কটা রুটি আর একটু আলু ভেজে দাও। তো আমি এসে পরে জাস্ট শাড়িটা কেচে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তো তোমার দাদাভাইয়ের জন্য 6টা রুটি আর পাশের বাড়িতে একটুকু
নিমন্ত্রণ ছিল, তো ওইখান থেকে বুন্দা দিয়েছিল, তো বুন্দুও দিয়ে দিলাম অল্প, আর আলু ভাজা। তো এই যে টিফিনটা প্যাক করে দিয়েছি, এটা তোমার দাদা ভাই নিয়ে চলে যাবে। আর খুব তাড়াতাড়ি ছিল বলে আমি আর রান্নাটা দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে একদম রাত্রে সন্ধ্যাবেলায় তোমার দাদা ভাই চলে যাবার 1-2 ঘন্টা পর আমি খেয়ে নিয়েছি, কারণ আমি খাইনি বলে। তো এইখানে পাশের বাড়িতে দিয়েছিল, পল্লমী তো একটুকু নিমন্ত্রণে ছিল। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটা আমার এখানে এই পর্যন্তই। আর বাবুসোনাকে আজকে কোনো খাবারে আমি ভিডিও করতে পারিনি, কারণ বাবুসোনাকে আমি অনেক তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম তার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও আমি 2 দিন দিতে পারিনি, কারণ বললাম আমি তো খুব মানে ব্যস্ত ছিলাম তার জন্য। তো এই যে আমি খেয়ে নিচ্ছি। তো চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খেতে খুব ভালো হয়েছিল, তরকারি সব খুব সুন্দর রান্না করেছিল। তো চলো, টাটা, বাই বাই, টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা। আমি আর কি ভিডিওটা শেষ যাবো না, করছি। এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, কারণ শরীরটা খুব খারাপ লাগছে। তো চলো বন্ধু, ঝটপট করে খেয়ে নিই, তারপর আসি।